নমস্কার, আমি শ্রুজা। রাজদীপ মাইতিকে পুলিশ ছেড়ে দিয়েছে। আমরা সবাই মোটামুটিভাবে এটা জানতাম যে রাজদীপ মাইতিকে পুলিশ ছেড়ে দেবে। আপনারা সকলেই মোটামুটিভাবে জানেন রাজদীপ মাইতির কথা। তাও যারা জানেন না তাদের জন্য একবার জানিয়ে দিচ্ছি, রাজদীপ মাইতি তৃণমূলের পোষা গুন্ডা, পোষা ধর্ষক। সেই রাজদীপ মাইতিকে গতকাল এসএফআই এর কমরেডরা মির্জাপুর সিটি কলেজের সামনে থেকে, যে কলেজের প্রফেসর এই রাজদীপ মাইতি, সেখান থেকে তাকে ধরে এবং তাকে হিড়হিড় করে টানতে টানতে প্রথমে আমহা স্ট্রিট থানায়, পরে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। রাস্তায় নিয়ে যেতে যেতে মব লিঞ্চিং হয়, মানে রীতিমতন মহিলারা রাজদীপ মাইতিকে চর থাপ্পড় মারে এবং তারপর থানায় পৌঁছানোর পর আমহা স্ট্রিট থানা বলে ওই এলাকা মুচিপাড়া থানার আন্ডারে। মুচিপাড়া থানায় রাত 10টা অবধি সেখানে এসএফআই এর কমরেডরা বসেছিল, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ এবং রাতের দিকে রাজদীপ মাইতিকে ছেড়ে দিয়েছে, যেমন বললাম, এবং এটা আমরা মোটামুটিভাবে সকলেই জানতাম। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজদীপ মাইতি নিজে একটা কেস করেছে, মামলা করেছে যে ওনাকে গণপিটুনি দেওয়া হয়েছে বা মব লিঞ্চিং সামথিং আর কি, এরকম একটা কিছু কেস করেছে, যেটা কিন্তু ওই থানা নিয়েছে। এগুলো মোটামুটি আমাদের জানা। এবার বিষয়টা হচ্ছে যে পুলিশ প্রশাসন পুরোটাই যদি তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মীদের মতো করেই কাজ করে, তাহলে আর কিছু করার থাকে না। তাহলে যে কোনো অপরাধের বিচার এবার জনতার আদালতেই ছেড়ে দিতে হবে। ঠিক যেভাবে গতকাল আমরা রাজদীপ মাইতিকে দেখেছি জনতার আদালতে কিভাবে বিচার হয়েছে, সেরকমই আগামী দিনেও নিশ্চয়ই রাজদীপ মাইতিদের মতন লোকজনের বিচার জনতার আদালতে হবে, এটা আমরা আশা করব। যাই হোক, এটা গেল গতকালের বিষয়। এবার আজকের আপডেটটা দিই, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটা ফেসবুকে একটা লম্বা চওড়া পোস্ট দিয়েছে। আপনারা অনেকেই হয়তো সেই পোস্ট দেখেছেন, যারা দেখেননি তারা একটুখানি প্লিজ গিয়ে দেখে আসবেন। ওনার প্রোফাইল তো খোলাই থাকে, কোনো অসুবিধা নেই। তো সেখানে উনি অনেক কিছু লিখেছেন। তো উনি যা যা লিখেছেন সেই সব বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করব। প্রথমত উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে রাজদীপ মাইতি যে ওনার পার্টির কর্মী, সেটা মানে উনি সেটাকে ঠিকমতো রেকগনাইজও করছেন না, এটা বলে যে রাজদীপের নামটা উনি মুখে নিচ্ছেন না। উনি বলছেন একটি ছেলে ফেসবুকে অসভ্যতা করছিল, মানে প্রথমেই একটা দায় এড়িয়ে যাওয়ার মতন বিষয়। তো এরকম নয় যে কুণাল ঘোষ রাজদীপ মাইতিকে চেনেন না, খুব ভালো করে চেনেন, কারণ আমার ঘটনা এই রাজ্যের একটা লিডিং নিউজ পেপারে বেরিয়েছিল। সেই সময় কুণাল ঘোষের রিয়াকশন জানতে চেয়েছিলেন ওনারা, সাংবাদিকরা, এবং তখন কুণাল ঘোষ নিজে বলেছিলেন যে হ্যাঁ এটা করা হচ্ছে, এটা খারাপ হচ্ছে। কিন্তু আজকে উনি একটা দায় সারা গোছের লিখছেন কোনো একটি ছেলে। যাই হোক, তো এবার কোনো একটি ছেলে যদি অসভ্যতা করে, সেটা ঠিকই করেছে, মানে এসএফআই এর কমরেডরা ঠিকই করেছেন, কিন্তু এই কিন্তুটাতেই হচ্ছে আসল বিষয়টা। আসলে উনি সরাসরি ধর্ষককে তো সমর্থন জানাচ্ছেন না, এমনিতে মনে মনে তো তৃণমূলের সবাই ধর্ষক, কিন্তু উনি সরাসরি ধর্ষককে সমর্থন না করে ঘুরপথে সমর্থন করছেন। কিভাবে সেটাই বলছি, মানে ওনার যা বয়ান সেই অনুযায়ী উনি বলছেন যে বিরোধীরা, হ্যাঁ আপনাদের একটুখানি মনে করিয়ে দিয়ে, এ রাজ্যে কিন্তু একমাত্র বামেরাই বিরোধী, বিজেপি কিন্তু শাসকের সঙ্গে সহাবস্থানে থাকে প্রতিটা ক্ষেত্রে। তো যাই হোক, তো উনি বলছেন যে এ রাজ্যে বিরোধীরা যে পরিমাণ নাকি অসভ্যতা করেছে মমতা ব্যানার্জিকে নিয়ে, অভিষেক ব্যানার্জিকে নিয়ে, তার জন্য নাকি বিরোধীদের এগেনস্টে অনেক বেশি স্টেপ নেওয়া উচিত। এটা একটা কথা উনি বলেছেন। এবং দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন সেটা হচ্ছে যে এই যে মমতার কুশপুতুল পোড়ানো হয়েছে, বেশ কিছু ইস্যুতে বিরোধীরা মানে বামেরা মমতা ব্যানার্জির কুশপুতুল পুড়িয়েছে, সেটার জন্য নাকি তৃণমূলের যে সমস্ত ছাত্র পরিষদের, মানে ওই ধরুন 44-45 বছরের ছোট ছোট ছাত্র পরিষদের নেতারা রয়েছে, তারা ওনার নির্দেশের অপেক্ষায় বসে রয়েছেন। উনি নির্দেশ দিলেই নাকি ঝাঁপিয়ে পড়ে রাস্তায় বিরোধিতা করতে শুরু করে দেবেন। তো এই প্রসঙ্গে আমি একটুখানি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন যে তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্ররা নাকি ওনার অপেক্ষায় বসে থাকে, ওনার নির্দেশের অপেক্ষায় বসে থাকে। তো আমরা মাত্র কয়েকদিন আগে দেখেছি যে কসবা ল কলেজে একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এই মনোজিৎ মিশ্র কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা ছিল। তো সেক্ষেত্রে আমরা কি তাহলে ধরে নিতে পারি যে এই যে ঘটনা, এই যে গণধর্ষণের ঘটনা, সেটা আসলে কুণাল ঘোষের নির্দেশে হয়েছে? বা ধরুন না বাকি যে ঘটনাগুলো ঘটছে, যেমন কলেজ ফেস্টে বেলি ডান্স করা থেকে শুরু করে কলেজের ইউনিয়ন রুমে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাথা টেপানো, এই সমস্ত কিছুর নির্দেশ তাহলে কুণাল ঘোষের তরফ থেকে এসেছিল, এটা আমরা ধরে নিতে পারি, অন্ততপক্ষে উনি আজকে যে পোস্ট দিয়েছেন সেটার প্রেক্ষিতে। এবার আসছি দ্বিতীয় প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে যে কুশপুতুল পোড়ানো,
উনি এই রাজদীপ মাইতির যে বিষয়টা, যে যৌন আক্রমণ মহিলাদের উপরে, সেটাকে জাস্টিফাই কি দিয়ে করছেন? মমতা ব্যানার্জির কুশপুতুল পরানো দিয়ে। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা তথ্য কুণাল বাবুকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের এবং বিরোধী দলের, শাসক দলের বিরুদ্ধে কুশপুতুল পোড়ানোর যে ঘটনা আর কি, কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানোর যে অধিকার, সেই অধিকার সংবিধান দিয়েছে এ দেশের মানুষকে। মানে রাজনৈতিক নেতৃত্বের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানোর অধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই বিষয়ে কোনো জেল খাটা আসামির কোনো বক্তব্য চলতে পারে না, প্রথম কথা এটা। আর বিরোধীরা শাসকের কুশপুতুল পুড়িয়েই তো প্রতিবাদ জানাবে, এটা তো খুব স্বাভাবিক একটা পন্থা, একটা প্রতিবাদের ভাষা এটা। এর বাইরে আর কি করবে? ঢিল পাথর ছুঁড়বে বা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরবে, এরকম তো হতে পারে না। বা আজকাল হালে যেমন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোকজন তৃণমূল কংগ্রেসেরই লোকজনকে প্রতিদিন মেরে দিচ্ছে, আমরা খবর পাচ্ছি, সেরকম কিছু তো করবে না বিরোধীরা। তাহলে বিরোধীরা প্রতিবাদ কি করে করবে? প্রতিবাদের ভাষাটা কি? অবশ্যই কুশপুতুল পড়াবে। তো এটা উনি জাস্টিফাই করছেন যে রাজদীপ মাইতি যেমন যৌন আক্রমণ করেছে সেটা খারাপ, তেমনই কুশপুতুল পোড়ানোটা এটাও নাকি খারাপ, এবং এই বিষয়টাই যৌন আক্রমণটা কুশপুতুল পোড়ানো দিয়ে উনি জাস্টিফাই করতে চাইছেন, যেটা এক প্যারামিটারে আনা যায় না, যেটা সংবিধান বিরোধী কথা। এরকমই একটা সংবিধান বিরোধী কথা আজকে উনি লিখেছেন ওনার নিজের পোস্টে ফেসবুকে। এবার আসছি, এই যে মমতা ব্যানার্জিকে নাকি কলুষিত করার চেষ্টা করেছে বিরোধীরা, এই প্রসঙ্গে একটুখানি আপনাদেরকে জানাই যে মমতা ব্যানার্জিকে কলুষিত করার সব থেকে যে সমস্ত ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, এতটা কলুষিত বিরোধীরা কখনো করেনি। আর এই প্রসঙ্গে প্রথমেই আমি কুণাল ঘোষের কথাই বলবো, কারণ কুণাল ঘোষই যখন এই পোস্ট দিয়েছেন তখন ওনার কথা তো বলতেই হবে। আমরা যদি একটুখানি কুণাল ঘোষের কথা মনে করি, সেই প্রেজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে আমরা মনে করতে পারবো যে উনি কিভাবে মমতা ব্যানার্জিকে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছিলেন চিৎকার করে করে। শুধু তাই নয়, সারদার সব থেকে বেশি টাকা নাকি কালীঘাটে রয়েছে, এরকমও জানিয়েছিলেন উনি। এবং তিনি এটাও জানিয়েছিলেন যে সুদীপ্ত সেনকে আর ওনাকে নাকি মুখোমুখি বসিয়ে কথা বললে সবকিছু জানা যাবে কিভাবে মমতা ব্যানার্জির কাছে সারদার টাকা পৌঁছেছে। তো এই সমস্ত কথাবার্তা উনি বলেছিলেন উনি জেলে থাকাকালীন, যে সময় উনি জেল খাটছিলেন। তো জেল থেকে বেরিয়ে উনি মুখপাত্র হয়ে গেলেন, কিন্তু একবারও কি প্রকাশ্যে এই সমস্ত কথা উইথড্র করেছেন? করেননি। তার মানে আমরা কি ধরবো? এই বিষয়গুলো সব সত্যি এখনো পর্যন্ত একইভাবে অ্যাপ্লিকেবল। অর্থাৎ সব থেকে বেশি অপমান যদি কেউ মমতা ব্যানার্জিকে করে থাকেন তাহলে সেটা কুণাল ঘোষ নিজে। এরপর আমরা দীপক ঘোষের কথা মনে করব, তৃণমূল দলেরই নেতা সেই দীপক ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে যা যা লিখেছেন নিজের বইতে, সেই রকম ভাবে নোংরা ভাবে কলুষিত বিরোধীরা মমতা ব্যানার্জিকে কোনোদিন করেনি। বিরোধীরা যেটা করেছে সেটা রাজনৈতিক প্রতিবাদ করেছে, রাজনৈতিক আন্দোলন করেছে, রাজনৈতিকভাবে মোকাবিলা করেছে, কিন্তু ব্যক্তিগত কুৎসা দীপক ঘোষের যে বই আমরা দেখেছি সেই বইয়ের মতন ব্যক্তিগত কুৎসা আমরা কোনোদিন দেখিনি কাউকে করতে। এবার বিষয়টা হচ্ছে যে কুণাল ঘোষ যদি কোনো ব্যবস্থা নিতে শুরু করেন তাহলে সবার প্রথম ব্যবস্থা নিতে হতো এই দীপক ঘোষের বিরুদ্ধে, কিন্তু দীপক ঘোষ তো ড্যাং ড্যাং করে মারাও গেছেন, সুতরাং এখন আর ব্যবস্থা নেওয়ার কোনো জায়গা নেই। এরপর আমরা একটুখানি মনে করতে পারি সাংসদ সৌগত রায়ের কথা। সালটা 1999, লোকসভার নির্বাচন। সেই সময় হাজরা মোড়ে দাঁড়িয়ে এই সৌগত রায়, মানে তখন উনি কংগ্রেসে আর কি, এই সৌগত রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা যা কুৎসা রটিয়েছিলেন, তারপর মমতা ব্যানার্জি আবার সৌগত রায়কে নিজের দলে নিয়ে সাংসদ বানিয়েছেন। তাই কুণাল ঘোষকে যদি এখন ব্যবস্থা নিতে হয়, তাই সর্বপ্রথম নিজের বিরুদ্ধে, তারপরে দীপক ঘোষ তো মারা গেছেন, তাই সৌগত রায়ের বিরুদ্ধে আগে নিতে হবে, তারপর তো বিরোধীদের প্রসঙ্গ আসছে। এবার একটু আসছি বানতলার বিষয়ে। যখনই কোনো ঘটনা ঘটে, মানে পান থেকে চুন খসলে কুণাল বাবু চলে যান একেবারে সোজা বানতলা প্রসঙ্গে। তো আজকেও আমি পোস্টে দেখলাম উনি অনেকজনকে এরকম কমেন্ট করেছেন যে বানতলা নিয়ে তো কেউ নাকি প্রতিবাদ করেনি, বানতলার ঘটনায় নাকি কিছুই হয়নি, বানতলার ঘটনায় নাকি অপরাধীরা কোনো সাজা পায়নি। তো প্রথম কথা হচ্ছে যে বানতলার ঘটনায় 7 জন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 7 জনের, এবং সেটা বেরিয়েছিল প্রতিদিন খবরের কাগজে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কুণাল ঘোষের
স্মৃতিশক্তি যতদূর আমি জানি এতটা দুর্বল নয়, আর ওনার তো এতটা বয়সও হয়নি যে উনি নিজে সেই সময় প্রতিদিনের সাংবাদিক ছিলেন, তাও এই এত বড় একটা ঘটনা উনি ভুলে যাবেন কি জানি। তাহলে বোধহয় বিরোধীদের বিরুদ্ধে কুৎসা করার জন্য এসব বলেন। আসলে কি করবেন, তেমন ভাবে কিছু তো পান না খুঁজে, তাই এই 20 বছর আগের বানতলার ঘটনা প্রতিটা ঘটনায় টেনে আনতে হয়। তো যাই হোক, কুণাল বাবুর স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলছে না। প্রতিদিনেই বেরিয়েছিল এই খবর, যে সময় কুণাল বাবু নিজে প্রতিদিনের সাংবাদিক, সেই সময় কুণাল বাবু সিপিএম এর থেকেও বড় সিপিএম, বলা ভালো জ্যোতিবাবুর থেকেও বড় সিপিএম। তো এবার বিষয়টা হচ্ছে যে কুণাল বাবু নিজে যখন প্রতিদিনের সাংবাদিক, তখন এই খবর বেরিয়েছিল যে বানতলার ঘটনায় 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মানে কুণাল বাবু যে স্টেটমেন্ট দেন যে বানতলার ঘটনায় কারোর কিছু হয়নি, সেটা একেবারে মিথ্যে। এবং কুণাল ঘোষ এরকম মিথ্যেবাদী, তাদের ওনার কথার একটাও গুরুত্ব দেবেন না, একদমই বিশ্বাস করবেন না। তার থেকেও আরো যেটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এই যে কুশপুতুল পোড়ানো নিয়ে কুণাল ঘোষের এত অভিযোগ, মানে মমতা ব্যানার্জির কুশপুতুল কেন পোড়ানো হবে, কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কুশপুতুল ছবি এগুলো পোড়াবে বিরোধীরা। কিন্তু আপনাদের একটু এই ক্ষেত্রে মনে করিয়ে দিয়ে, এই যে বানতলার ঘটনা যখন ঘটেছিল, তখন দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ সুপার ছিলেন অবনী জোয়ারদার। সেই সময় মমতা ব্যানার্জি দুবেলা অন্তত 4-8টা করে অবনী জোয়ারদারের কুশপুতুল পোড়াতেন এই অভিযোগে যে বানতলার ঘটনার নাকি সঠিক তদন্ত হচ্ছে না। তাই এই ঘটনার পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায়, যেরকম বললাম। কিন্তু এই ঘটনার একটা ম্যাজিক্যাল টুইস্ট আছে, আর সেটা হচ্ছে যে এই যে দক্ষিণ 24 পরগনার জেলা পুলিশ সুপার, মানে তৎকালীন অবনী জোয়ারদার, এই অবনী জোয়ারদারকে পরবর্তীতে, মানে যখন পালাবদল হলো, যখন পরিবর্তন এলো এ রাজ্যে 2011 সালে, তখন এই অবনী জোয়ারদারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর নিজের মন্ত্রিসভার কারামন্ত্রী করেছিলেন। এক কুশপুতুল পোড়ানোর বিরুদ্ধে যে কথা কুণাল ঘোষ বলছেন, সেই কুশপুতুল বিরোধীরা যা পোড়াচ্ছে তার 4-5 গুণ বেশি কুশপুতুল মমতা ব্যানার্জি এই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে পুড়িয়েছিলেন। এবং সব থেকে বেশি যদি কারোর বিরুদ্ধে পুড়িয়ে থাকেন, সেটা অবনী জোয়ারদারের বিরুদ্ধে, কারণ ওনার অভিযোগ ছিল যে বানতলার ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না। অবনী জোয়ারদার একজন করাপ্টেড পুলিশ। এবার সেই অবনী জোয়ারদারকে, যে পুলিশকে উনি নিজে করাপ্টেড পুলিশ বলেছিলেন, সেই করাপ্টেড পুলিশকে তিনি তাঁর মন্ত্রিসভার কারামন্ত্রী করেছিলেন। অর্থাৎ করাপ্টেড লোকজন দিয়ে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা পরিপূর্ণ হতো। ঠিক যেভাবে এই যে সামনেই আসছে 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের ঘটনা, মনীশ গুপ্ত গুলি চালিয়েছিলেন এবং পরবর্তীতে এই মনীশ গুপ্তকে, এবং এই যে আসছে 21শে জুলাই, তখনও আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে একেবারে মঞ্চ আলো করে, কারণ মনীশ গুপ্ত তো বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তো যাই হোক, তো মঞ্চ আলো করে মনীশ গুপ্ত বসে থাকবেন। মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা, সেটা প্রায় পুরোটাই কলুষিত মন্ত্রিসভা। আর তার থেকেও বেশি কলুষিত এই যে মুখপাত্র কুণাল ঘোষ, ওনার কথায় এতটা সিরিয়াসলি কোনো গুরুত্ব দেবেন না। আসলে বেচারা কুণাল ঘোষ কি করবেন, এরকম একটা কলুষিত মন্ত্রিসভা মমতা ব্যানার্জি, যেখানে সবাই জেল ফেরত আসামি, তাদেরকে যদি ডিফেন্ড করতে হয়, তখন তো একটু আধটু মিথ্যে কথা বলেই ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, তাই না? সত্যি কথা বললে তো গোটা মন্ত্রিসভাটাই উজাড় হয়ে যাবে।